খেলা কি খতম ইউনূসের? ভারত বাংলাদেশের গঙ্গা চুক্তি নিয়ে এখন উত্তাল দুই দেশ। ডক্টর জয়শঙ্কর ঢাকা সফর শেষ করে ফেললেন, আর তার ঠিক পরেই শুরু হলো স্থায়ী সমাধানের বৈঠক। কিন্তু এই সমাধান কি এতই সহজ? দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। তার দাবি, ভারত নাকি বাংলাদেশকে দীর্ঘকাল ধরে বঞ্চিত করছে, ভারত নাকি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। গঙ্গা চুক্তি নিয়ে এই চরম ভারত বিরোধিতা কি হিতে বিপরীত হবে না? পিছনে ফিরে তাকালে ১৯৯৬ সালে সেই ঐতিহাসিক চুক্তি, মেয়াদ ৩০ বছর, ফুরিয়ে আসছে ২০২৬ সালে। মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে পানি এখন ভয়ঙ্কর ভূ রাজনৈতিক অস্ত্র। ভারত ইতিমধ্যে পাকিস্তানকে তার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানকে খাদের কিনারে নিয়ে গেছে দিল্লি। ভারত বিশ্বকে বার্তা দিয়েছে, তারা চাইলে প্রতিবেশীর পানির ধারাও রুখে দিতে পারে। এবার বাস্তবতার দিকে তাকানো যাক। ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি, বাংলাদেশের মাত্র 18 কোটি। 10 গুণ বড় দেশের জনসংখ্যা কি পানির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে না? ভারত এখন এই মৌলিক প্রশ্নটাই তুলেছে। ১৯৯৬ সালে যে রাজনীতি ছিল, ২০২৬ সালে তা বদলে গেছে। জনসংখ্যার ভিত্তিতে জল বন্টন হওয়াই কি স্বাভাবিক নয়? ফারাক্কার হিসেবটা দেখি। ফারাক্কা ব্যারেজে যদি ৭০,০০০ কিউসেক জল আসে, তবে ভারত পায় ৪০,০০০। বাকি ৩৫,০০০ কিউসেক যায় বাংলাদেশে। গাণিতিক এই হিসাব বিশেষজ্ঞরা কোনো বৈষম্য দেখাচ্ছে না। তবুও ইউনূস সরকার আরও বেশি পানির দাবিতে অনড়। এই জেদ কি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাল হয়ে দাঁড়াবে? যদি এই ইগো লড়াইয়ের গঙ্গা চুক্তি স্থগিত হয়ে যায়, তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ মরণ দশা হবে। কৃষি জমি মরুভূমি হয়ে যাবে, জীবিকা হারাবে লাখ লাখ কৃষক। এই চুক্তি নবায়ন করা ভারতের চেয়ে বাংলাদেশের জন্য হাজার গুণ বেশি জরুরি। ইউনূস হয়তো ১-১৫০ পর থাকবে না, কিন্তু তিনি যে ক্ষতির বীজ বুনে যাচ্ছেন, তা ক্যান্সারের মতো বাংলাদেশকে বয়ে বেড়াতে হবে। ফেব্রুয়ারির আগে কোনো মিটমাট হওয়ার সম্ভাবনা দেখছে না দিল্লি। জয়শঙ্কর বার্তা পরিষ্কার, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নয়। উগ্র ভারত বিরোধিতা কি বাংলাদেশের মানুষের অন্ন কেড়ে নেবে? ইউনূস কি ডুবিয়ে দেবে গোটা দেশটাকে? সময় সব বলে দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।